পৃথিবী এক বিশাল বই, ভ্রমণ হলো তার পাতা উল্টানো। ভ্রমণ ছাড়া জীবন একঘেয়ে বলা চলে। নিজেকে খুঁজে পাওয়া, নতুন দৃষ্টিভঙ্গি অর্জন, ভ্রমণ জীবনে এনে দেয় পরিবর্তন। এই জন্য আমরা হুটহাট প্ল্যান করে চলে গেলাম কক্সবাজার। কক্সবাজারে গিয়েছিলাম মূলত আমরা 2 দিন থাকার জন্য। আমরা ফার্স্টের দিকে বান্দরবন ঘুরে তারপর গিয়েছিলাম কক্সবাজার। এখন কক্সবাজার গিয়ে বিচে নামতে এখন আর আগের মতো ভালো লাগে না। এই জন্য আমরা চলে গেলাম বাইক ভাড়া করতে। বাইক এখন কক্সবাজার একটা অপরূপ মেরিন ড্রাইভ সৌন্দর্য উপভোগ করার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। মেরিন ড্রাইভ রোডের সবচেয়ে বেশি সৌন্দর্য উপভোগ করা যায় কোনো যানবাহনে, সেটা হলো বাইক। এই বাইক ভাড়া করতে আপনাদের কেমন খরচ পড়তে পারবে, আমরা কত খরচে ভ্রমণ করলাম বাইকে, এবং আমরা কোন কোন স্পট ঘুরলাম, সব থাকছে এক ভিডিওতে। পুরো ভিডিওটা না দেখে স্কিপ করবেন না। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ 80 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজার কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। 2017 সালে 6 মে এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক 80 কিলোমিটার দৈর্ঘ্য নির্মাণ প্রকল্পটি বাংলাদেশের আর্থ সামাজিক ও সামরিক কৌশলগত উন্নয়ন এবং পর্যটন শিল্পের দ্রুত বিকাশের উদ্দেশ্যে গৃহীত একটি গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো প্রকল্প। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে নির্মিত এই সড়কটিকে বিশ্বের বৃহত্তম মেরিন ড্রাইভ সড়ক হিসেবে অভিহিত করা হয়ে থাকে এবং কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এই সৈকতে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত, যদিও এটি ক্রমশ দক্ষিণ দিক থেকে শুরু হয়ে টেকনাফে গিয়ে শেষ হয়েছে। সো অনেক হয়ে গেল মেরিন ড্রাইভ সম্পর্কে আপনাদের তথ্য দেওয়া। এখন সে মেন কথা, কিভাবে আপনারা বাইক ভাড়া করবেন। বাইক ভাড়া করতে গেলে আপনার মেনলি কক্সবাজার অনেকগুলো পয়েন্ট থেকে আপনারা বাইক পেয়ে যাবেন। একটা হচ্ছে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলী পয়েন্ট এবং যেটা ডালফিন মোড় পয়েন্ট বলে থাকে। তো আমরা 2-1টা পয়েন্ট করে তারপরে মেনলি বাইক ভাড়া করছিলাম। ফার্স্টের দিকে আমরা সুগন্ধা পয়েন্টে 2-3টা বাইকের দোকান দেখছিলাম। তো সেখানে বাইকের দামে আমাদের হচ্ছিল না। তারপরে আমরা চলে যাই ডলফিন মোড়ে। ডলফিন মোড়ে অনেকগুলো বাইকের শোরুম থাকে, ওখানে অনেকে বাইক ভাড়া করে, যারা হচ্ছে পাশের কাউন্টার, তারাই মেনলি এই বাইকের ব্যবসা করে থাকে। তো ওখান থেকে আমরা 2-3টা বাইক দেখে আমরা একজনের সাথে বনিবনা হয়, যেখানে আমরা 5 ঘন্টার জন্য 800 টাকা করে 2টা বাইক 1600 টাকা ভাড়া করি। যেখানে আমাদের ছিল একটা সুজুকি জিক্সার এবং একটা এফজেডএস ভার্সন 3। যেহেতু আমরা 5 জন ছিলাম, তাই আমরা একটা জিক্সার নিই, কারণ জিক্সার 2জন বসে সুবিধা, এবং এফজেডএস ভার্সন 3 নিয়ে যেটাতে 3 জন বসে সুবিধা হয়। বাইক ভাড়া করার সময় অবশ্যই আপনাদেরকে ডকুমেন্টস হিসেবে এনআইডি কার্ডের ফটোকপি নিতে হবে। এক্ষেত্রে আপনাদের লাইসেন্স লাগে না। আর বাইক ভাড়া করার সময় অবশ্যই আপনার বাইকের ভিডিও এবং ছবি ভালো করে তুলে রাখবেন, যাতে তারা পরে কোনো অসুবিধা না করতে পারে। আমাদের মধ্যে 2টা বাইকের মধ্যে একটা বাইক জিক্সার যেটা ছিল, সেটা খুব ভালো বাইক ছিল, সেটা মাত্র 1000 কিলো চলা ছিল, এবং আরেকটা ছিল এফজেডএস ভার্সন 3। এটা একটু খারাপ ছিল। এই ক্ষেত্রে আপনারা 2টা বাইকে ভালো করে দেখে নেবেন। আমাদের যার কাছে নিয়েছিলাম তার কাছে একটা ভালো এবং একটা খারাপ মিলেমিশে ছিল, আমাদের 2টা একসাথে নেওয়া লাগছে। আর বিশেষ করে তেলের বিষয়, তেল হচ্ছে আপনারা 135 টাকা লিটার পড়ে, এবং আমাদের ক্ষেত্রে আমরা টেকনাফ পর্যন্ত যাইতে পারিনি। আমরা পাটওয়ার টেক পার করে ঝাউবন পর্যন্ত গিয়েছিলাম। 2টা গাড়িতে মোট 5 লিটার তেল লেগেছিল। আমরা প্রথমে 4 লিটার নিয়েছিলাম, পরে 1 লিটারকে সামনে থেকে একটা দোকান থেকে ভরে নিয়েছিলাম। এক্ষেত্রে আপনি 4-5 লিটার তেল নেবেন। আর অবশ্যই তাদেরকে বিষয়বস্তুগুলো ভালো করে বুঝে নেবেন, যেহেতু তারা বাইকের ছোটখাটো খুঁটিনাটি সমস্যা হলেও জরিমানা করার চেষ্টা করে। এক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে বাইকটি ভালো করে ভিডিও করে রেখে দেবেন। বাইক ভাড়া করার আগে তারা আমাদের কিছু রুলস বুঝিয়ে দিচ্ছিল, এই রুলসগুলো একবার দেখে নিন আপনারা। ভিডিও করে নিয়ে যাবেন, যেভাবে নির্ধারণ করে বুঝে দেবেন। ঠিক আছে, বিচের গাড়ি থেকে নামা যাবে না, নামালে কার টাকা জরিমানা। জরিমানা করে বিষয় না, সাহেব ভাই আপনাদের গাড়ি কেটে তখন আমাদের টাকা দিয়ে গাড়ি সইতে হবে। তুমি রাস্তায় তখন ঝামেলা করবে না। আচ্ছা ঠিক আছে, জিপিএস তো আছে, যে বলেন আপনার নদীতে নামালে সমস্যা। দেখছেন যে আমার স্টুডেন্ট তখন 420 টাকা দিয়ে বিস্কুট হবে। আপনি 70 এর উপর একবার দুবার তিনবার উঠে যায়, এবারে চালাতে লাগেন। মানে তো এখানে তিনি আমাদের বাইকটা বিচে নামাবেন না এবং 70-80 উপর তুলবেন, এই বিষয়গুলো বুঝে দিচ্ছিলেন। এবং আমি ভিডিওতে কোনো বাইকালা নাম্বার দেবো না, কারণ এখানে আপনারা দামাদামি করে নেবেন। এই বিষয়টা হচ্ছে আপনার নিজের উপর। সিজন এবং অফ সিজন বাদে দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিন। থ্যাংক ইউ।